ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংক খাত। নামে বেনামে নেয়া হাজার হাজার কোটি টাকার ঋণের প্রায় সবগুলোই এখন খেলাপিতে পরিণত হয়েছে। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৬.৫ লাখ কোটি টাকার বেশি। এদিকে ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতিও উদ্বেগজনক। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাংক খাতের মোট ঋণের ১/৪ আছে ৫০টি বড় শিল্প গ্রুপের কাছে। জুন পর্যন্ত ৫০টি শিল্প গ্রুপের শুধু ফান্ডেড ঋণ ঠেকেছে ৩,৬৩,০০০ কোটি টাকায়। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বড় কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ে ব্যাংকগুলোর অসুস্থ প্রতিযোগিতাই এর প্রধান কারণ। প্রতিষ্ঠিত গ্রাহক তাদের ব্যাপারে ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতা অনেক ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হয়। বলতে দ্বিধা নেই যে ব্যাংকগুলোর অসুস্থ প্রতিযোগিতার কারণে অনেক ভালো শিল্প গ্রুপ দুর্বল গ্রুপে পরিণত হয়েছে, অর্থাৎ তারা ওভার ফান্ডিং হয়েছে। যখন আপনার ১০ টাকা প্রয়োজন, ব্যাংক তাকে ৪০ টাকা দিয়েছে, উনি বিনিয়োগ করেছে ১০ টাকা, বাকি ৩০ টাকা মিসইউজ হয়েছে। কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে দেয়া এসব ঋণ এখন আর ফেরত পাচ্ছে না ব্যাংকগুলো। ঋণের অর্থ ফেরত পেতে সবশেষ আশ্রয় হিসেবে আদালতে দ্বারস্থ হয়েছেন। কঠোরভাবে মনিটর, সুপারভিশন এবং পারসুয়েশন করেও ঋণ আদায় করা সম্ভব হয় না। তখনই ব্যাংক বাধ্য হয় আইনগত পদক্ষেপ নেওয়ার। এবং আইনগত পদক্ষেপ কোনো ব্যাংক কিন্তু প্রথমেই তার গ্রাহক, যে গ্রাহককে সে ডেকে এনে ঋণ দিয়েছে, সেই গ্রাহকের সাথে সম্পর্ক সহজে খারাপ করতে চায় না। কিন্তু পরিস্থিতি যখন বাধ্য হয়, তখন সে আইনের আশ্রয় নিতে বাধ্য। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের জুন শেষে অর্থ ঋণ আদালতে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২,২২,৩৪১টি। এসব মামলায় আটকে আছে ৪,০৭,৪৩৫ কোটি টাকা। খেলাপি ঋণ আদায়ের সবচেয়ে বড় বাধা হিসেবে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতাকেই দায়ী করে আসছেন সংশ্লিষ্টরা। তাই খেলাপি আদায়ে প্রচলিত প্রথার বাইরে গিয়ে আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ বিশ্লেষকদের। অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর কনসেপ্ট চালু করতে হবে এবং সোশ্যাল হ্যারাসমেন্টের ব্যবস্থা করতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে বড় বড় ঋণ খেলাপিদের যদি ট্রাইব্যুনাল গঠন করে যদি শাস্তি দেওয়া যেত তাহলে বাংলাদেশের খেলাপি ঋণ সামনের দিনে কিন্তু কমে আসতো। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।